মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ১০ মামলার আসামি সৈকতকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় শফিক মিয়ার হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গজারিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সৈকত হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, অস্ত্র ধারণ সহ বিভিন্ন অপরাধের মোট 10টি মামলা রয়েছে। সৈকত ইমামপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী লালু বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। ওই বাহিনী হোগলাকান্দি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড দমনে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে এবং সফলভাবে সৈকতকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানায় গজারিয়া থানায় অফিসার্স ইনচার্জ আনোয়ার আলম আজাদ। গজারিয়া থানাধীন হোগলাকান্দির লালু বাহিনীর সদস্য একই গ্রুপের সৈকত পিতা সাইফুল ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে গজারিয়া থানায় 10টি মামলা আছে। তার মধ্যে 4-5টি মামলা আমাদের থানায় তদন্তাধীন, আর বাকিগুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের থানায় একটি আছে। আমরা খতিয়ে দেখতেছি তার বিরুদ্ধে আর কি মামলা আছে। আর আপনারা জানেন যে প্রতিনিয়ত 14 কাউনিয়া হোগলাকান্দি এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত গণ্ডগোল করে। আর লালু বাহিনী অস্ত্রের মহড়া চালায়, বালুমহল চালায়। আমরা তাদেরকে দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তারকল্প অভিযান পরিচালনা করছি। আর আজকে সক্ষম হয়েছি, আমাদের থানা পুলিশের একটি চৌকস দল লালুর ভাতিজা সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এখন আদালতে তাকে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ভাটেরচর নতুন রাস্তা থেকে ভাটেরচর নতুন রাস্তা শফিকের গ্যারেজ থেকে তাকে আজকে 1:45 ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়। এটা হচ্ছে যে আমরা যেখানে জানতে পারি, আপনারাও যান, আমরাও যাই। আসলে অস্ত্রের গোলাগুলি এটা অনেকটা বলে, অনেক সময় ককটেল ফুটালেও আওয়াজ শব্দের, আগ্নেয়াস্ত্র শব্দের মতো শব্দ হয়, যার জন্য ওরা বলে যে এরকম অস্ত্রের হচ্ছে। আসলে প্রায় জায়গায় ওই যে পটকা ফুটায়, ককটেল বাজি করে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে সমস্ত সন্ত্রাসী অস্ত্রধারী যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তাদের যাতে অবৈধ অস্ত্রটা উদ্ধার করতে পারি। এটা আমাদের আমরা এটা জিজ্ঞাসাবাদ করবো। আজকেও এটা যে গ্রেপ্তার হয়েছে যে আসামি, আমরা জানি যে সেও অবৈধ অস্ত্রধারী, আমরা জানতে পারি। আমরা একে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। আমরা বিভিন্ন এলাকায় আমরা অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করবো।